জি, তাহলে আপনারা সকলে খেয়াল করেন এখানে আমাদের যে পড়াটা তো এখান থেকে অনেক দিন পড়া হয়েছিল। তো আমরা এখান থেকে শুরু করছি ইনশাল্লাহ। তো আমরা ধারাবাহিক সামনে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখানে ছন্দটা খেয়াল করেন। তো এখানে যে ছন্দগুলো খুব ভালোভাবে আপনার পড়তে হবে। তো ছন্দগুলো অনুযায়ী হচ্ছে আমাদের পরবর্তীতে প্রত্যেকটা পিডিএফ এর পর হচ্ছে আপনার ট্রান্সলেশন আছে। যেমন আপনার ইংলিশ থেকে হচ্ছে বাংলা এবং বাংলা থেকে হচ্ছে ইংলিশ। তো এটা হচ্ছে সবগুলো হচ্ছে আপনার, এবং শুরুতে প্রত্যেকটা পিডিএফ এর শুরুতে এরকম ছন্দ থাকে। তো আপনার ছন্দগুলো ভালোভাবে আয়ত্ত করলে দেখা যায় আপনারা যখন ট্রান্সলেশনে যাবেন, যে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশে যখন আপনারা পড়বেন, তখন হচ্ছে আপনাদের জন্য খুব সহজ হবে। কিন্তু যখন যখন আপনার এই শুরুর পড়াগুলো আপনার না পড়বেন বা না জানবেন, তখন হচ্ছে ট্রান্সলেশনে গেলে আপনার দ্রুত পড়া বা আপনার দ্রুত বলতে পারা বা পড়তে পারা এটা পারবেন না। তো এই জন্য হচ্ছে এই ছন্দগুলো খুব ভালোভাবে কি করা, মুখস্থ করা, এটা আমাদের সামনে আরো কাজে লাগবে। প্রত্যেকটা পিডিএফ হচ্ছে এই রুলসে সাজানো। তো ঠিক আছে, খেয়াল করেন। তো এখানে হচ্ছে আছে দেখেন, যে আই উইল ইট আমি খাবো, আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। জি, তাহলে এখানে আরেকটা হচ্ছে বিষয় দেখেন, এই যে দ্বিতীয় যেটা আছে নেগেটিভ, প্রথমটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবাচক, যেটা আমি খাবো, অ্যাফার্মেটিভ হাবাচক আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, এটা হচ্ছে নেগেটিভ মানে নাবাচক। তো দেখেন এখানে হচ্ছে ওন্ট যে আছে, এটা হচ্ছে এখানে মূলত হচ্ছে এটা উইল নট, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার ওন্ট, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অন্ট। অন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। তো এটা আমরা পড়তেছি অন্ট তাহলে, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো। খাবো, অন্ট ওন্ট আই আমি ইট খাবো। আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি ওয়াট খাবো, আইট আমি কি হোয়াট খাবো না। ওন্ট আই ইট ওয়াট আইট আমি কি আমি খাবো না। আমি কি খাবো। জি। ওয়াট আইট আমি কি খাবো না। এরপর দেখেন এখানে হচ্ছে পার্থক্য আছে। এই যে আই উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। তো এই যে এখানে একটা হচ্ছে ঋষিকার দিয়ে আর একটা কি হচ্ছে কি খাবো না। দিঘিকার দিয়ে। তো এখানে হচ্ছে আপনি যখন আপনি পড়বেন, তো এটা হচ্ছে আপনার লিরিক্যালি। উচ্চারণ ভঙ্গি হিসাবে, হ্যাঁ এটাও মানে এরকম। 3 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে ঋষিকার দিয়ে, যে উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। আর 5 নাম্বার এবং 6 নাম্বার হচ্ছে হোয়াট উইল আই ইট আমি কি খাবো, আমি কি খাবো না। কি খাবো। জি, এখানে কি পার্থক্যটা খাবো না। বুঝতে পারছেন কিনা, এখানে যে একটা পার্থক্যটা আছে। পার্থক্যটা হচ্ছে, যেমন কথার কথা হচ্ছে আপনারা খেয়াল করেন, যখন আপনার কারোর সাথে আপনার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তো আপনি তাকে বলতেছেন রাস্তায় আপনার কি আছে, আপনার একজনের সাথে, আপনার বন্ধুর সাথে বা কারো একটা ফ্রেন্ডের সাথে আপনার সাক্ষাৎ হলো। তো এখন আপনি তাকে কি করলেন, জিজ্ঞাসা করলেন যে তুমি কি খাবে, তুমি কি খাবে। এখন সে তার ইচ্ছা সম্পর্কে সে খাবে। বলতে পারে সে খাবে অথবা খাবে না, এরকম বলতে পারে। হ্যাঁ আমি খাবো বা আমি খাবো না, এরকম। মানে এটা কখন, মানে এই যে তুমি কি খাবে আমি কি খাবো, এটা কখন হয়, যখন আপনি কাউকে কি করলেন, জিজ্ঞেস করলেন তুমি কি খাবে বা তুমি কি খাবে না, এরকম একটা জিজ্ঞেস করলেন। তারপরে পরের যে দুইটা আছে 5 নাম্বার এবং 6 নাম্বার, এটা কখন হয়, এটা হচ্ছে আপনার এখন হচ্ছে, হ্যাঁ সে রাজি হয়েছে খাবে, তো এখন কি খাবে, কোন জিনিসটা খাবে, এখানে তো অনেক আইটেম আছে। তো এখান থেকে সে কোনটা পছন্দ করবে, সে কোনটা খাবে, এটা হচ্ছে জিজ্ঞাসা করা, যে হোয়াট উইল আই ইট, যে আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, কি 6 নাম্বার, খাবো মানে এখানে পার্থক্য আছে। একটা হচ্ছে প্রথমটা যেটা বললাম, যখন কারোর সাথে আপনার কি হয়, সাক্ষাৎ হয়, তখন হচ্ছে এভাবে প্রশ্নটা হয় যে খাবো। তুমি কি খাবে, তুমি কি খাবে না। আর 5 নাম্বার এবং 6 নাম্বার যেটা হচ্ছে তুমি কি কি খাবে খাবে, খাবে না। তুমি কি খাবে না, মানে এখানে অনেক জিনিস আছে, মানে তুমি কি কোনটা নিবে খাবে। বা তুমি কি কোনটা খাবে পছন্দ না। করবে। জি জি, পার্থক্যটা ও বুঝতে পারছেন? কোনটা নেই। জি স্যার। জি, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো এখান থেকে যে মঞ্জুর আলম ভাই জি, আপনি ছন্দটা বলেন এখানে, আমি খাবো আমি খাবো না, আমি কি খাবো আমি কি খাবো না, আমি কি খাবো আমি কি খাবো না। কি খাবো না। জি, আই ছন্দটা উইল বলেন। ইট আমি খাবো। আই ওয়ান্ট ইট আমি খাবো না। জি। জি, বলেন বলেন, হ্যাঁ। আই উইল ইট আই উইল ইট আমি খাবো। আই ওয়ান্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো। ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। হ্যাঁ, মঞ্জুর আলম ভাই এখানে একটা বিষয় আপনার খেয়াল করতে হবে। দেখেন এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার বলছেন, এখানে হচ্ছে আপনার লেট করা যাবে, এটা হচ্ছে দ্রুত বলতে হবে, মানে এরকম প্রশ্ন হবে, আমি কি খাবো আমি কি খাবো না, মানে একটা শেষে একটা ভঙ্গি থাকবে এরকম, যেটা প্রশ্নবোধক হবে, মানে প্রশ্নবোধক বোঝাবে। যেমন আমি কি খাবো, আমি কি আমি খাবো না, কি খাবো। এরকম। হ্যাঁ, আর না না, আমি কি খাবো আমি কি খাবো না একটু দ্রুত হবে, এবং শেষ হচ্ছে আপনার আমি একটা কি ভঙ্গি খাবো থাকে। আমি কি খাবো না। হ্যাঁ হ্যাঁ, একটু, হ্যাঁ একটু খেয়াল করেন, মানে
আপনি যখন এটা বলবেন এটা একটু দ্রুত হবে এবং শেষে একটা ভঙ্গি থাকবে যেটা হচ্ছে আপনার প্রশ্ন বোঝাবে, মানে প্রশ্ন আঙ্গিক কোশ্চেন এরকম বোঝাবে। আর 5 নাম্বার এবং 6 নাম্বারটা যখন বলবেন এটা হচ্ছে আপনার বস্তু সম্পর্কে, এটা একটু একটু লম্বা হবে, টার্মটা একটু দেরি লেট নিয়ে হয়। যেমন দেখেন যে আমি কি খাবো, আমি কি খাবো না। 5 নাম্বার এবং 6 নাম্বার হচ্ছে আমি কি খাবো, আমি কি খাবো না। তো এভাবে যখন আপনি বলবেন তখন হচ্ছে এটার মাঝে একটা পার্থক্য তৈরি হবে। আর যদি আপনি একইভাবে বলেন আমি কি খাবো, আমি কি খাবো না, আমি আমি কি কি খাবো না। খাবো, আমি কি খাবো না। হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বার এবং 6 নাম্বারটা একটু, হ্যাঁ একটু সময় সময় নিয়ে, যে আমি কি খাবো, আমি কি খাবো জি না। জি, আমি আর মানে আমি কি খাবো, হ্যাঁ হ্যাঁ, কি এখানে অনেক খাবো না। জিনিস আছে। আপনি হ্যাঁ এখন বলছেন যেখানে অনেকগুলো জিনিস আছে, এখান থেকে আমি কি খাবো, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি তো আপনি কোনটা খাবো হ্যাঁ আর কোনটা খাবো না। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে আপনি কোনটা নিবেন, মানে আপনি এখন আপনি ই করতে হবে, এখান থেকে আপনার নির্ধারণ করতে হবে যে এখানে এতগুলো জিনিস আছে, তো আপনি কোনটা নিবেন। আর 3 নাম্বার এবং 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আপনার বস্তু না, এটা হচ্ছে আপনার ইচ্ছা সম্পর্কে জানতে চাওয়া, আসলে তুমি কি খাবে বা তুমি কি খাবে না। আর 5 নাম্বার এবং 6 নাম্বারে যেটা আছে এটা হচ্ছে আপনার আপনার জি বস্তু জি সম্পর্কে জানতে চাওয়া, আসলে কোনটা নিবে। এখানে তো অনেকগুলো আছে, তাহলে কোনটা খাবে। বুঝতে পারছেন? জি ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তারপরে জি জি আজাদ আজাদ হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি জি, ইনশাল্লাহ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ যাক, হ্যাঁ একটা বিষয় খেয়াল করেন, আমরা সবসময় আমরা মিউট করে রাখবো যে ক্লাসের সুবিধার্থে, যাতে আপনাদের আওয়াজটা এখানে যদি আসে তাহলে দেখা যায় অনেক সময় এখানে ক্লাসটা একটু অন্যরকম হয়ে যায়। তো আমি যখন আপনার যাকে পড়া জিজ্ঞেস করবো তো উনি কি করবেন, আপনার আনমিউট করে নেবেন, আর বাকি সব আপনার কি থাকবেন, মিউট থাকবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে আজাদ হোসেন ভাই, তো এখান থেকে ছন্দটা বলেন তো। সন্ধ্যা। জি আই উইল ইট আমি খাবো, আই উন ইট আমি খাবো না, আই উইল ইট আমি কি খাবো, উন আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট উন আই ইট আমি কি খাবো না। হ্যাঁ, ওন্ট, হোয়াট ওন্ট শব্দটা হচ্ছে ওন্ট, ওন্ট, হুম, উন। ওন্ট, হ্যাঁ ওন্ট, ওন্ট, আবার হ্যাঁ। এই টাইপ নাকি, জি আবার এই বলবো নাকি। হ্যাঁ হ্যাঁ, বলেন একটু আবার বলেন। আই উইল ইট আমি খাবো, আই উন ইট আমি কি খাবো না, আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, উন আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট উন আই ইট আমি কি খাবো না। যে আমি কি খাবো, আমি কি খাবো না, শেষেরটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আপনাকে, দেখেন এখানে বিষয়টা বুঝতে হবে। 3 নাম্বার এবং 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আপনার ইচ্ছা সম্পর্কে জানতে চাও, আসলে আপনি খাবেন কি খাবেন না, আপনি মানে ওই জায়গায় যাবেন কি যাবেন না, এরকম একটা। আর পাঁচ জি নাম্বার 6 নাম্বার যেটা আছে এটা হচ্ছে বস্তু সম্পর্কে, এখানে আমি অনেকগুলো খাবো আছে। না। তো আপনি কোনটা নির্ধারণ করেন, কোনটা খাবেন, এটা হচ্ছে বোঝানোর উদ্দেশ্য। তো প্রথম 3 নাম্বার এবং 4 নাম্বার যেটা আছে উইল আই ইট, ওন্ট আই ইট, আমি কি খাবো, আমি কি খাবো না, এটা একটু দ্রুত হবে এবং শেষে একটা ভঙ্গি থাকবে এরকম যেটা প্রশ্নবোধক বোঝাবে। যেমন উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না। 5 নাম্বার এবং 6 নাম্বার হচ্ছে আমি কি খাবো, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। বুঝতে পারছেন? জি জি। জি ওকে, তারপর দেখেন ইউ উইল ইট, তুমি খাবে, ইউ ওন্ট ইট, তুমি খাবে না। ইউ উইল ইট, তুমি খাবে, ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে, ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। ইউ উইল ইট, তুমি খাবে, ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে, ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। আমি কি খাবো না। জি, মনজুর আলম ভাই বলেন। ইউ ইউ উইল ইট, তুমি কি খাবে, ইউ ওয়ান্ট ইট, তুমি খাবে একটু, না, তুমি জি কি। আবার শুরু থেকে। আবার বলি, সরি। ইউ উইল ইউ উইল ইট, তুমি তুমি খাবে, ইউ ওয়ান্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি কি খাবে, ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। ওকে, তারপর আজাদ হোসেন ভাই আপনি বলেন। এবারটা বলবো। জি জি হ্যাঁ। হুম। ইউ উইল ইট তুমি কি খাবে, ইউ উন ইট তুমি কি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, উন ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট উন ইউ ইট তুমি কি খাবে না। হ্যাঁ, থ্যাংক ইউ মাশাআল্লাহ। তো এখানে আজাদ হোসেন ভাই এখানে
উচ্চারণটা এরকম, একটু প্রনাউন্সিয়েশনটা একটু খেয়াল করেন। অন্ট, অন্ট মানে উইল এবং নট। হ্যাঁ, উইল এবং নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার অন্ট, অন্ট, উইল অন্ট। নট এর বদলে মানে ওন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা বলতাম যেমন দেখেন, তুমি খাবে, ইউ উইল ইট, তুমি খাবে। তখন আমরা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হাবাচকে আছে। তো এখন যদি আমরা নাবাচক যদি না এটা বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে নেগেটিভেরটা। নেগেটিভের ক্ষেত্রে বলতে হবে কি, ইউ ওন্ট। ইউ ওন্ট মানে আমরা বলতাম যদি পূর্ণরূপ বলি তাহলে ইউ উইল নট ইট, ইউ উইল নট ইট, এরকম ছিল পূর্ণরূপটা এরকম। তো এটাকে আমরা উইল নট, এটাকে সংক্ষিপ্ত করে, কন্ট্রাকশন রূপ ওন্ট, সংক্ষিপ্ত করে আমরা বলতেছি অন্ট, অন্ট। ওন্ট। ইউ অন্ট ইট, তুমি, জি। তুমি খাবে না। জি, তো উচ্চারণটা একটু আবার বলেন, অন্ট, অন্ট। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উন্ট ইট, তুমি কি খাবে না। না এটা তুমি কি, খাবে হ্যাঁ না। ঠিক আছে। তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। উন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উন্ট ইউ ইট, তুমি কি খাবে না। তুমি কি খাবে না। জি, থ্যাংক ইউ মাশাআল্লাহ। ওকে, তারপর খেয়াল করেন তো এখানে, তারপর আছে দেখেন আই এবং উই দিয়ে গেল। আই, আই দিয়ে পড়লাম, তারপর ইউ দিয়ে। তো এখানে দেখেন আই ও ইউ ব্যতীত সকল এক বচন ছন্দ হি, হি এর ছন্দের মতো হয়, অর্থাৎ হি এর পরিবর্তে যে কোনো এক বচন নাম, শব্দ, সাবজেক্ট বসানো যায়। তো এখানে হচ্ছে আমাদের আগে হচ্ছে এখান থেকে যে ছন্দগুলো আছে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো যখন আপনার ছন্দগুলো এখান থেকে যে রুলস এ সাজানো আছে, রুলস গুলো করবেন, তো আমাদের যে সামনে পিডিএফ গুলো আসবে, প্রত্যেকটা পিডিএফ হচ্ছে এরকম ভাবে ছন্দগুলো সাজানো থাকবে। তো এখান থেকে যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করে নেন, তো যখন আপনার সামনে পড়বেন তখন হচ্ছে এত মানে কষ্ট করে আয়ত্ত করতে হবে না, আপনার দ্রুত পড়ে যেতে পারবেন। তো এই জন্য এখান থেকে ছন্দগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন ইনশাল্লাহ। জি, তো দেখেন হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে না। হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে না। জি, আপনি এটা একটু পড়েন। আমি বলবো। হ্যালো হজরত, আমি বলবো নাকি। হ্যালো। জি ভাই বলেন। হ্যাঁ, মঞ্জুর আলী ভাই, মঞ্জুর আলম ভাই বলেন। বিসমিল্লাহির। হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে হ্যাঁ, না। মঞ্জুর আলম ভাই, হোয়াট, হোয়াট উইল হি ইট, হোয়াট ওন্ট হি হোয়াট ইট। হ্যাঁ, এটা হোয়াট উচ্চারণটা ওয়াট, হ্যাঁ ওয়ালা, এই ও এই দিয়ে হবে, উচ্চারণটা এমন ভাবে হবে ওয়াট। হোয়াট, হ দিয়ে আসবে না। ওয়াট, 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 হোয়াট ওয়াট। হোয়াট হ্যাঁ 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 WHAT হোয়াট হ্যাঁ হ্যাঁ, হোয়াট উইল হি ইট, হোয়াট ওন্ট হি ইট। হোয়াট উইল হি ইট, হোয়াট ওন্ট হি ইট। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। ওকে, তারপর আজাদ হোসেন ভাই। হি উইল ইট, সে খাবে। হি উন ইট, সে খাবে না। হি না উইল হি ইট, সে কি খাবে। উন হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট উন হি ইট, সে কি খাবে না। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, তো আপনার যখন ছন্দগুলো পড়বেন, তো আসলে ছন্দগুলো কিভাবে পড়বেন, ছন্দগুলো এভাবে এত এত পরিমাণ পড়তে হবে যাতে আপনারা খুব দ্রুত বলতে পারেন। কারণ এখানে আপনি এখন দেখে দেখে বলতেছেন, যাতে এমন ভাবে পড়তে হবে যাতে আপনারা খুব দ্রুত বলতে পারেন, অনর্গল যাতে দ্রুত বলতে পারেন, যাতে আসলে মুখে না বাজে। যেমন কথার কথা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সে খাবে, সে খাবে না, সে কি খাবে, সে কি খাবে না, তো এগুলো যাতে আপনি দ্রুত বলে যেতে পারেন। হি উইল ইট, হি ওন্ট ইট, উইল হি ইট, ওন্ট হি ইট, হোয়াট উইল হি ইট, হোয়াট ওন্ট হি ইট। তো এভাবে হচ্ছে দ্রুত বলে যেতে হবে। তো এইভাবে যখন দ্রুত হয়ে যাবে, যখন আপনি যাবেন, যখন আপনি স্পিকিং এ যাবেন, যখন আপনি কথা বলবেন, একদম এটাকে কথায় ব্যবহার করবেন, তখন হচ্ছে আপনি খুব দ্রুত ব্যবহার করতে পারবেন। না হয় হচ্ছে আপনার এটা মনে করে করে ব্যবহার করতে হবে, তো এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য আপনার ছন্দগুলো খুব ভালোভাবে এখান থেকে আয়ত্ত করবেন, মানে অনেকবার পড়লে। তো আপনার যদি এই ছন্দটা এখান থেকে পড়ে নেন, এখান থেকে যে ছন্দের রুলস গুলো যেভাবে সাজানো আছে, তো এভাবে যদি আপনার এখান থেকে মুখস্থ করেন, তো আমাদের হচ্ছে প্রত্যেকটা পিডিএফ এরকম কি আছে, ছন্দ আছে। আপনারা প্রত্যেকটা পিডিএফ দেখবেন প্রথমে হচ্ছে কি আছে, ছন্দ, ছন্দ আছে।
তারপর হচ্ছে কিছু ব্যবহার আছে, তারপর হচ্ছে শেষে প্রত্যেকটা পিডিএফ এর শেষে আপনার ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তো এই যে ছন্দগুলো আপনার যখন ভালোভাবে পড়বেন, আপনাদের আয়ত্ত থাকবে, তখন দেখবেন ট্রান্সলেশনে একদম আপনাদের জন্য ইজি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এই জন্য হচ্ছে আপনারা এগুলো কি কি করেন, ছন্দগুলো খুব ভালোভাবে আপনাদের কি করতে হবে, এখান থেকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এটা এমন ভাবে পড়বেন যাতে খুব দ্রুত বলতে পারেন, যখন আপনাকে মুখস্থ জিজ্ঞেস করবো আপনি যাতে দ্রুত বলতে পারেন। হি উইল ইট, হি ওয়ন্ট ইট, উইল হি ইট, ওয়ন্ট হি ইট, হোয়াট উইল হি ইট, হোয়াট ওয়ন্ট হি ইট। তারপর হচ্ছে এভাবে তো পড়বেন, এভাবে পড়লে দেখা যায় আপনার যখন দ্রুত দ্রুত হয়ে যাবে, তখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন আপনাকে এলোমেলো করে জিজ্ঞেস করা হবে। যেমন যেমন আপনাকে আমি কথা কথা এভাবে জিজ্ঞেস করলাম, সে খাবে, তারপরে বললাম তুমি কি খাবে, তুমি কি খাবে না, আমরা কি খাবো না, তুমি কি খাবে না, সে কি যাবে না। তো যখন ছন্দগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন, এভাবে পড়া হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা কি করতে পারবেন। তো এই জন্য এলোমেলো ভাবে জিজ্ঞেস করলেও কি করতে পারবেন, বলতে পারবেন। এখন হচ্ছে সিরিয়ালে বলতেছেন, এই জন্য হচ্ছে অনেক সময় বলা যায়। তো যখন আপনার একদম খুব ভালোভাবে পড়া হয়ে যাবে, তখন হচ্ছে আপনাদের যখন কি করা হবে, এলোমেলো ভাবে জিজ্ঞেস করা হবে, তখন আপনার কি করতে পারবেন, বলতে পারবেন। এখন যদি আপনাকে আমি বলি, সে কি খাবে, তুমি কি খাবে, আমরা কি খাবো, তুমি কি খাবে না, সে কি খাবে না। তো এইভাবে বলতে গেলে বলতে গেলে দেখবেন যে কি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই জন্য যখন খুব ভালোভাবে কয়েকবার পড়বেন, তো দেখবেন আপনাকে যেভাবে জিজ্ঞেস করি, মানে একবার এখন হি দিয়ে জিজ্ঞেস করলাম, হি সাবজেক্ট দিয়ে, তারপর ইউ দিয়ে, তারপর উই দিয়ে, তারপর দে দিয়ে, তারপর সি দিয়ে, তখন কোনো পরিবর্তন আপনার কি সমস্যা হচ্ছে না, হবে না। তো এই জন্য হচ্ছে আপনার ছন্দগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তো একটু আপনার ছন্দটা, এখন আমরা তিনটা ছন্দ দেখলাম, পড়লাম এখান থেকে, আই দিয়ে, ইউ দিয়ে, হি দিয়ে। তো একটু পরেন এটা, তারপর আমরা আবার জিজ্ঞেস করছি এখানে, এখান থেকে একটু দেখেন ছন্দটা। আমি কি খাবো, আমি কি খাবো, হোয়াট 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 উইল আই, আমি কি খাবো, হোয়াট ওয়ান্ট আই, আমি কি খাবো না। ইউ ইউ উইল ইট, আমি কি ইউ উইল ইট, তুমি খাবে, তুমি ইউ ওয়ান্ট ইট, তুমি খাবে না। ইউ উইল ইউ ইট, তুমি কি খাবে, ওয়ান্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, তুমি কি খাবে না। হি উইল ইট, সে খাবে, হি ওয়ান্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে, ওয়ান্ট হি ইট, সে কি খাবে না। উইল, হোয়াট উইল ইট, হোয়াট উইল হি ইট, সে কি খাবে, হোয়াট ওয়ান্ট হি ইট, সে কি খাবে না। জি, মনজুর আলম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, সালাম আলাইকুম, বলেন। বাইরে কি অন্ধকার নাকি? অন্ধকার বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যে আমার এখানে অন্ধকার, সেজন্য। কোন জায়গায় আছেন এখন আপনি? আমি আছি একটা অফিসে, আমাদের অফিসে একটা জব করি তো, ছোটখাটো নিয়ে লেখাপড়া বলো। করি। জি, মনজুর আলম ভাই শুনতে পাচ্ছেন? জি, মনজুর আলম ভাই আপনি আনমিউট করেন। জি জি। জি জি। হ্যাঁ, তো এখান থেকে পড়ছেন ছন্দগুলো আছে আপনার, মানে কি করতে হবে হচ্ছে খুব যাতে বেশি পড়তে হবে, যাতে আপনি খুব দ্রুত বলতে পারেন। তো দ্রুত বলার জন্য হচ্ছে আপনি বেশি অনেক অনেক বেশি পরিমাণ কি করতে হবে আপনার, পড়তে হবে। যে আপনি আনমিউট করেন, মিউট করা আছে আপনার, এখান থেকে এটা ই করেন, সরিয়ে দেন এটা, এখানে যে স্পিকারটা আছে। জি, হ্যাঁ ঠিক আছে। ঠিক জি আছে। জি, হ্যাঁ মনজুর আলম ভাই ঠিক আছে। হ্যাঁ, তো এখান থেকে ছন্দটা বলেন দেখি, মুখস্থ বলতে পারবেন? আচ্ছা আচ্ছা। মুখস্থ ইনশাল্লাহ বলতে পারি না, দেখি। হ্যাঁ, আই, খেয়াল ট্রাই এখন করেন। মুখস্থ হ্যাঁ বলি তাহলে। হ্যাঁ, আমি আই খাবো, আমি উইল খাবো। ইট, আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল
উইল আই ইট আমি কি খাবো? ওন্ট আই ইট আমি কি খাবো না? তারপরে হোয়াট হোয়াট উইল আই ইট আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না? সব মুখস্থ বলছি যেটা। জি হ্যাঁ, তারপরে তারপরে ইউ দিয়ে তারপরে ইয়ে ইয়ে ইউ উইল আই ইট ইউ সে উইল খাবে। ইট, হ্যাঁ আই আসবে না, ইউ, ইউ উইল ইউ উইল ইট সে খাবে। হ্যাঁ ইউ তুমি ওন্ট খাবে। ইট সে খাবে না। হ্যাঁ মঞ্জুর ভাই, মঞ্জুর রহমান ভাই, ও ইউ উইল ইট তুমি খাবে। ও আচ্ছা, ইউ তুমি জি ইউ তুমি আবার শুরু থেকে আবার বলি তাহলে। জি। ইউ ইউ উইল ইট তুমি খাবে। ইউ ওন্ট ইট তুমি খাবে না। উইল ইউ ইট তুমি কি খাবে? ইউ ওন্ট ইট তুমি কি খাবে না। হোয়াট ইউ হোয়াট উইল ইট উইল, তুমি কি খাবে? হোয়াট হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে? তুমি কি খাবে? হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। জি ঠিক আছে। ওকে। জি তারপরে হি দিয়ে বলেন, হি সাবজেক্ট দিয়ে। হি হি উইল ইট সে খাবে। হি ওন্ট ইট সে খাবে না। উইল হি ইট সে কি খাবে? উইল হি ইট সে কি খাবে? ওন্ট হি ইট সে কি খাবে না। হোয়াট উইল হি ইট সে কি খাবে? হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। তো ঠিক এখানে আছে। মুজাররন ভাই, হ্যাঁ হয়েছে। এখন হচ্ছে আপনার এটা, এখানে দেখেন এটা জি হচ্ছে আপনি প্রথম প্রথম পড়তেছেন তো এই জন্য, মানে এটা হচ্ছে, মানে ছন্দগুলো হচ্ছে এরকম, যখন আপনি এই রুলসটা, মানে এখানে কোন সিস্টেমে সাজানো আছে, তখন এই রুলসটা আপনি বুঝে ফেলবেন, কয়েকবার পড়বেন, শুধু অনেকবার মানে পড়বেন। উপরের যদি আমি ছয়টা পারি, উপরের ছয়টা যদি আমি স্পষ্ট করে ঠোঁটস্থ মুখস্থ আলহামদুলিল্লাহ মতো করে একদম নামাজের মতো যদি পারতে পারি সবগুলা ইনশাল্লাহ পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাই শুধুমাত্র সাবজেক্ট গুলো পরিবর্তন করলে হচ্ছে, আয়ের জায়গায় ইউ, ইউ এর জায়গায় উই, দেই, সেই, জি 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 এইভাবে জি। পরিবর্তন করলে। তো এটা হচ্ছে আপনার খুব ভালোভাবে বেশিবার মুখে আনতে হবে, সব পড়তে হবে। ও তো স- এটা যে মানে শুরুর দিক দিয়ে হচ্ছে আপনার মানে পড়াগুলো, হুম, শুরুর পড়াগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তো শুরুর পড়াগুলোর উপর হচ্ছে আপনার পরবর্তী পড়াগুলো কি করবে আপনার ভিত্তি, মানে এজন্য আপনার যে পড়াগুলো, প্রথম ডিপেন্ড পড়াগুলো করবে। ভালোভাবে পড়েন, তো দেখেন একদম সহজ হবে। তো আপনার এই যে প্রথম পিডিএফটা একটু ভালো করে পড়েন, দ্বিতীয় পিডিএফটা দেখবেন সহজ হবে, তিন নাম্বারটা আরো সহজ হবে। কারণ এই রুলসে সাজানো আমাদের পিডিএফ গুলো, কিন্তু এই যে রুলসটা আছে এই রুলসে সাজানো। তখন আপনি এই একটা রুলস আপনি মুখস্থ করে ফেলবেন, আপনার আয়ত্ত হয়ে যাবে, তখন হচ্ছে বাকিগুলো একদম ইজিলি পড়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি ওকে। সে হচ্ছে আরো খুব বেশি পারবেন, একদম অনেক বেশি ভাবে পড়বেন, অনেক পড়বেন যাতে একদম দ্রুত বলতে পারেন। তারপর যখন আপনাকে আমি এলোমেলো জিজ্ঞেস করবো, বাংলা তুমি কি খাবে, সে কি খাবে, আমরা কি খাবো না, ইনশাল্লাহ দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা কি খাবে না, এভাবে বলবো, তখন আপনি যখন এভাবে কি করতে পারেন, অ্যান্সার দিতে পারেন। তো এটার জন্য হচ্ছে খুব পড়তে হবে। জি ওকে। তারপরে আজাদ হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ আপনি দিয়ে ট্রাই করেন ইনশাল্লাহ। জি এগুলো সরান তো দেখেই তো বলা দাও তারপরে। বলেন, সমস্যা নাই, হ্যাঁ দেখেও বলেন, সমস্যা নাই। জি বলেন। না মুখস্থ বলি, মুখস্থ করতে বললে না কিছু বানাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি জি বলেন। তাহলে আমি করতেছি। আই উইল ইট আমি খাবো। উন আই ইট আমি কি খাবো না। আই ওন্ট ইট, না উইল না ইট না, উইল উন আই উইল আজাদ ইট। হোসেন ভাই, হ্যাঁ। জি আই, হ্যাঁ আবার হ্যাঁ। শুরু থেকে আই। আই উইল ইট আমি খাবো। আই উন ইট আমি কি খাবো, আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো। উন আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো। হোয়াট উন আই ইট আমি কি খাবো না। হি তারপর ইউ, ইউ উইল, না ইউ উইল ইট তুমি খাবে। ইউ উন ইট তুমি খাবে না। উইল ইউ ইট তুমি খাবে। ইউ তুমি কি উন খাবে? ইউ ইট তুমি খাবে না। জি তারপরে তারপর হোয়াট হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে। হোয়াট উন ইউ ইট তুমি কি খাবে না। তা বললো হি, হি উইল ইউ হি উইল ইট সে খাবে। হি উন হি উন ইট সে খাবে না।
উইল হি ইট, সে সে খাবে, সে কি খাবে? উন ই উন উন হি ইট, সে কি খাবে না? হোয়াট উইল হি ইট, সে কি খাবে? হোয়াট উন হি ইট, সে কি খাবে না? হ্যালো। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। তো খেয়াল করেন, তো আমরা এখান থেকে লিভ নিচ্ছি, কেটে দিচ্ছি। আপনারা শুরুতে যে লিঙ্কে ক্লিক করে ক্লাসে যুক্ত হয়েছিলেন, আবার নতুন করে লিঙ্কে ক্লিক করে আবার যুক্ত হন। আমরা আবার আমাদের ক্লাসে দ্বিতীয় পর্ব শুরু করতেছি ইনশাল্লাহ। তো আপনারা এখান থেকে আমরা কেটে দিচ্ছি, আপনারা আবার লিঙ্কে ক্লিক করে নতুন করে যুক্ত হয়ে নেন, তারপর আমরা আবার পড়ছি।